হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেন আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্না হবে বাটা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝোল, আর হবে চাপিলা মাছের কুমড়ো শাক দিয়ে করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন আমি টাটকিনি মাছগুলো কেটে নিব। মাছগুলো বেশ সুন্দর না, তারপরে সকালবেলা নিয়ে আসছি। বন্ধুরা, মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। আমি রান্না করার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে জিরে বাটা আর লবণ। আর ফোড়নে দিব জিরা, কালি জিরা। আর শাকের জন্য নিয়েছি রাঁধুনি আর কালো জিরা। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দুই রকমের মাছ তাই আলাদা করে দিয়ে নিলাম। এটা হচ্ছে চাপিলা মাছ নদীর। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। এখন আমি মাছগুলো উল্টে নিব। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, এখন আমি বাকি মাছগুলো ছেড়ে দিব। সবগুলো একসাথে ভেজে নেব। বন্ধুরা, টাটকিনি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চাপিলা মাছগুলো ভেজে নেব। একসাথে দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি মাছটা উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন দিয়ে দিব কড়াইতে সরষের তেল তরকারির জন্য। ফোড়নে দিব একটা শুকনো লঙ্কা, আর দিব কালি জিরা আর জিরা, সাদা জিরা। এখন দিয়ে দেবো আলু। আজকে আমি ছোটো ছোটো দেখে আলু বসিয়ে নিয়েছি।
দিয়ে দিব আদা বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে বাটা, দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, ধনের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি লঙ্কা গুঁড়োটা একটু কম দিব, আর দিয়ে দিব লবণ, এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল, মশলাটাকে মাখিয়ে দেব না কষানোর জন্য, যাতে লঙ্কাটা পুড়ে না যায়, এর জন্য আমি মশলায় একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এখন কষাবো। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব আলুর সাথে, এখন আমি একটু ঢেকে দিব বেগুনটা যাতেই হয়ে যায়, সিদ্ধ হয়। এখন আমি ঢাকাটা খুলে নিব। বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ, সাথে সিদ্ধ হবে। এখন আমি জল দিয়ে দিব, হয়ে গেছে। বেশি জল দিব না, যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, এখন আমি শাকের জন্য সরষের তেল দিয়ে দিব। এখানে আছে শুকনো লঙ্কা আর আছে রাঁধুনি কালো জিরে, আমি কালো জিরা আর রাঁধুনি দিয়ে দিব কুচানো রাখা পেস্ট, দিয়ে দিব পেঁয়াজে একটু লবণ, তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে দিব একটু আদা বাটা, বেশি দিব না, অল্পই দিব। দিয়ে দিব একটু জিরে বাটা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা জিরাটা এটার সাথে দিয়ে দেব। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, হালকা পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিব। এখন
দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাড়া। এখন আমি দিয়ে দেবো শাকগুলো। এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই জল উঠবে। বন্ধুরা আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমাদের এদিকে কারেন্টটা চলে গেছে, এর জন্য অন্ধকার আরো হয়ে গেছে বেশি। দেখুন খুব সুন্দর মজে গেছে শাকগুলো। এখন আমি শাকে জল দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে শাকে, কি সুন্দর। এই দেখুন এখন আমি মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধু, শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চাপিলা মাছ দিয়ে কুমড়ো শাক, দেখুন বন্ধুরা কত সুন্দর একটি রেসিপি হয়েছে। বাড়িতে আপনারা এভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা আপনাদের দাদা খেতে বসছে, এর জন্য আমি আগে খেতে দিয়ে দিলাম ওনাকে। আমি একটু পরে বসবো। শাক রসে গেছিল দৌড়ে গিয়ে খালু মিষ্টি লাউ শাক গুঁড়া মাছ দিয়ে এইভাবে রান্না করে খাইবেন, ভালো লাগবে। চাপিলা মাছ, গুঁড়া কিছু সমস্যা নেই। চাপিলা মাছ দিয়ে রান্না করছি। সকালে তো তোমার বাবু এনে দিয়ে গেছি গুঁড়া মাছ। এটা কত মাছের বাবুর নাম চিংড়ি মাছের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করছে, খুব সুন্দর হয়েছে। খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তরকারিটা ভালো হয়েছে। ভাবলে বলে দেখুন
হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।